সময় কিন্তু কখনো থেমে থাকে না। একদম ঠিক শুনেছেন, সময় কখনো থেমে থাকে না। সময়কে কেউ থামিয়ে রাখতেই পারে না। ভালো মন্দ সবকিছু মিলিয়ে যে সময়। কারোর যদি ভালো সময় থাকে একটা সময় ঠিক খারাপ আসবে। আর যার খারাপ সময় চলছে তার একটু ধৈর্য ধরো, ভালো সময় নিশ্চয়ই আসবে। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এটা ছিল রাত্রির রান্নাবান্না। আসলে কালকে আমার মাথা এত যন্ত্রণা করছিল, আমি রাত্রিবেলা ভিডিওটা ভয়েস দিতে পারিনি আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো যাই হোক, সব মিলিয়ে আজকেরে ভাবলাম যে না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলে এসেছি আজকে রাত্রিবেলা রান্নাবান্না নিয়ে। তো রাত্রিবেলা আমি রান্না করেছিলাম আ উম মানে কাবলি ছোলা হয় না? কাবলি ছোলা দিয়ে চানা মসলা। তো তোমরা আমি বিয়েবাড়িতে চানা মসলা খেয়েছি বা অনুষ্ঠান বাড়িতে চানা মসলা অনেক ধরনের খেয়েছি। কিন্তু আমি বাড়িতে যেভাবে চানা মসলা রান্না করি সেটাই আজকেরে করছি। তো এই যে সানরাইজের চানা মসলার প্যাকেট। তো আমি ১ম এ পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি আর টমেটো, একটা শুকনো লঙ্কা, তেজপাতা কড়ার মধ্যে দিয়ে ভালো করে মসলাটা কষিয়ে নিচ্ছি। তাতে নিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে। আর এই যে চানা মসলার এই কাবলি ছোলাগুলোকে ভালো করে সিটি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আলু দিইনি। আজকে আলু ব্যবহার করিনি। মানে অ মাঝে সাঝে আবার কি হয়, আ একটা আলু ব্যবহার করি, কারণ লোক যখন খায়। বাড়িতে যেহেতু শুধু আজকেরে কাবলি ছোলাই ভিজোতে দিয়েছিলাম। তো এখানে মসলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর আ এদিকে মানে ছোলাগুলোও হয়ে গিয়েছিল। তো এর মধ্যে দিয়ে দিয়েছি কষানো মসলার মধ্যে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা, আর দিয়েছি অল্প একটু জল। আর দিয়েছি মানে একটু মিষ্টি, মানে সামান্য, খুব সামান্য একটু মিষ্টি দিয়েছি। তোমরা জানো রুটির সাথে কোনো তরকারি বা ঘুগনি বা এইসব ছোলার ডাল বা কাবলি ছোলার তরকারি যাই বলো না কেন, অনেকে নোনতা পছন্দ করে না। হালকা একটু মিষ্টি পছন্দ করে। সেরকমই আমার শ্বশুরবাড়িতেও সবাই। আ মানে যেকোনো তরকারি, এ মানে এই যে রাত্রের তরকারি, তাতে একটু হালকা মিষ্টি মানে দেওয়া লাগে। তো দিয়েছি আর আ আ আমি আজকে খাবো রাত্রিবেলা দুধ আর রুটি। ২ টো রুটি আর হাফ বাটি দুধ। আমি আজকে এই ছোলার তরকারি খাবো না। তার একটাই কারণ, আ শরীরটা খুব একটা ভালো নেই আর খাওয়ারও ইচ্ছা নেই। তো এখানে নিয়ে নিয়েছি আটা। আটাটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা একটা কথা আমাকে বলেছ যে, "দিদিভাই, দাদাভাই কি করে, দাদাভাই কি করে?" তো তোমরা যদি বলো তাহলে দাদাভাই কি করে আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেব, এবং আ তোমরা প্লিজ সেটা দেখো। এবং আ উম যারা রোজ জিজ্ঞেস করছো দাদাভাই কি করে? আ না, দাদাভাই চাকরি করে না। দাদাভাই আ একটা মানে দোকান ভাড়া নিয়েছে। সেই দোকানে লন্ড্রির কাজ মানে লন্ড্রি আ করায়। মানে জামা-কাপড়, ধুতি খোঁচানো, আম বিছানার চাদর, টেডি বিয়ার, তারপরে বিয়ের শাড়ি, মানে সমস্ত কিছু আ উম কা ধোল ধোলাই করা, কাচাই করা এবং আ ইস্ত্রি করা, এগুলো সবকিছু করে। আর তোমরা যারা জিজ্ঞেস করছো, "দিদিভাই তোমার বাড়ি কোথায়?" আমার বাড়ি হোঁটর। আসলে অনেকে বাংলাদেশ থেকে জিজ্ঞেস করছে, অনেকে হায়দ্রাবাদ থেকে জিজ্ঞেস করছে, অনেকে আ অন্য জায়গা থেকে জিজ্ঞেস করছে। সেই কারণে আমি আ মানে বলে থাকি আমার বাড়ির লোকেশন বারুইপুর। কারণ হোঁটর বললে কেউ চেনে না। তো বারুইপুর থেকে ৩ টে স্টেশন পর হোঁটর, হোঁটরে আমার বাড়ি। তো অনেকেই আমি লাইভে এলে সবাই শুধু জিজ্ঞেস করে, "দিদিভাই কোথায় থাকো? দেখা করতে চাই, কথা বলো।" তো যাই হোক, আ তোমাদেরকে বলে দিলাম আমাদের বাড়ি হোঁটর। আর সকালবেলা আ ওয়ার্কআউটটা আজকের করে নিয়েছি, নিয়ে স্নান-টান করে নিয়েছি। এবার রান্না করতে যাবো। তার তার আগে আমি ভাবলাম ভিডিওটাতে একটু ভয়েস দিয়ে দিই আর পোস্ট করব। তো তোমরা যারা বলছো, "দিদিভাই ভিডিও ভালো লাগছে", তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যাদের ভালো লাগছে না, প্লিজ ছোট বোন, বড় দিদি হিসেবে আমাকে সাজেস্ট করো যে আমি কিরকম ধরনের ভিডিও বানাবো, এবং আ তোমাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি মাখিয়ে নিয়ে আ ০.৫ ঘন্টা রাখতে ভালোবাসি আটাটা ঢাকা দিয়ে। তার ফলে কি হয়, রুটিগুলো সব
ফুলো, ফুলো এবং ভালো হয়। তো তোমরাও যদি ট্রাই করো দেখবে রুটি ভালো হবে। সঙ্গে, সঙ্গে আটা মেখে রুটি করা মানে করো, কিন্তু ১৫ মিনিট থেকে ০.৫ ঘন্টা একটু রেখে দাও। দেওয়ার পরে সেই আটাটা বেলে রুটি করো, দেখবে খুব সুন্দর রুটি হয়েছে, নরম রুটি হয়েছে। তো এখানে আমি তেল-টেলগুলো সব ঢেলে নিচ্ছি আর রান্নাঘরে টুকিটাকি কাজ করে নিয়েছি। আ কালকে আবার আমার আ বাড়িতে আ কালকে রবিবার, তো কালকে চিকেন হবে একটু। তোমাদের দাদাভাই আবার চিকেন খায় না, কি খাবে জানি না। তো ওর দোকানের পাশে প্রচণ্ড গন্ধ আসে, সেই কারণে ও চিকেন খেতে চায় না। আর এই যে আমি এখানে বসে আ রুটিগুলো লেচি করছি আর ও এসছে। ও এসে বলছে, "গরমের মধ্যে কি করছো?" আমি বলছি, "গরমের মধ্যে এই গ্যাসটা ভালো করে জ্বলে না পাখা চালালে।" তো খালি গায়ে এসছে আমাকে বলছে, "আমাকে ভিডিওতে দেখিও না।" তা আমি বলছি, "ঠিক আছে দেখাবো না।" কিন্তু ওই মুখটা একটু দেখা যাচ্ছে। ও বসে, বসে স্যালাড কাটছিল। মানে টমেটো, পিঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কুচিয়ে আ ভালো করে মানে রুটি দিয়ে খেতে ভালোবাসে ও। ও তো শসা এমনি খেতে চায় না, কিন্তু ঝুরঝুর করে কুচিয়ে খেতে চায়। আর এই যে একটু রাগ করছিলাম। কেন রাগ করছিলাম বলো তো? রুটি বানাচ্ছি, ও বলছে, "না আমি লুচি খাবো। লুচি দিয়ে চানা মসলা খাবো।" আমি তখন খুব রেগে গেছিলাম। গিয়ে দিলাম ২-৪ টে কথা শুনিয়ে। দেখুন দজ্জাল হয়ে গেছি। মানে মুখটা পুরো একদম রাগী, রাগী জানিয়ে মানে ওর উপরে খুব জোরে চেল্লামিল্লি করছিলাম, রেগে গেছিলাম। তার কারণ ও সবসময় শুধু এটা তরকারি হলে ওটা খাবো না, ওটা তরকারি হলে ওটা খাবো না। রুটি করছি আবার বলছে লুচি খাবো। আবার লুচি করছি আবার বলছে পরোটা খাবো। করে দিইনি লুচি কালকেরে। দিয়েছি, রুটিই খাইয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর রাগারাগি করছিল। আবার রাত্রিবেলা একটুখানি ময়দা মেখে ৪টে-৫টা মতন লুচি করেছি। তো ভাবুন তো খারাপ লাগে না? একটা রুটি সবার জন্য বানাচ্ছি, করছি, সবাই খাবে আর ও আবার লুচি খায়। লুচি খাওয়া কি ভালো সবসময়? তো সেই কারণে আম ৪ টে লুচি বানিয়ে দিয়েছিলাম। আর এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি গরম, গরম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।